এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনায় আহত হয়েছে তৃণমূল কর্মী সহ 3 কর্মী, তৃণমূলের এজেন্ট সহ 3 কর্মী, এবং যেমনটা জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস দিয়ে মারধরের অভিযোগ। সুজাপুরের ঘটনা। সুজাপুরের 9 মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসার 115 নম্বর বুথ থেকে বার করে তৃণমূলের এজেন্ট সহ 3 কর্মীকে মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস দিয়ে মারধরের অভিযোগ ওঠে। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছলেন দক্ষিণ মালদা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে সুজাপুরে তৃণমূলের এজেন্ট সহ 3 কর্মীকে মারধর করা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন এই ঘটনা ঘটলো, জানো আমাদের? সুজাপুরের নওজা জুনিয়র গার্লস হাই স্কুল মাদ্রাসা বুথ নাম্বার 115, সেই বুথে কিন্তু আজ ঠিক দুপুরের দিকে কিন্তু তৃণমূল কর্মীকে বের করে তাদেরকে মারধর শুরু করে এবং বাস দিয়ে মারধর শুরু করে এবং আগ্নেয়াস্ত্র দেখায় এবং তারপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় তারা পড়ে যায় মাটিতে এবং তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। পাশাপাশি অপরদিকে কংগ্রেসের দাবি যে কংগ্রেসেরও কিছু বুথ সভাপতিদেরকে মারা হয়েছে এবং তাদেরও কয়েকজন আহত হয়েছে। পাল্টা অভিযোগ এই পাল্টা অভিযোগ মিলে 2 পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থলে রুট মার্চ করছে পুলিশের তরফ থেকে এবং গোটা এলাকা কিন্তু ঘিরে নেওয়া হয়েছে এবং 2 পক্ষের মধ্যে কারা দোষী তাদেরকে কিন্তু পুলিশ খুঁজে বের করছে। ইতিমধ্যেই এলাকাতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং পাশাপাশি সেই ঘটনাস্থলে মালদা দক্ষিণের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি পৌঁছেও কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেন। এখন দেখার বিষয় যে এই 2 যে পাল্টা অভিযোগ এবং দ্বিতীয় দিকে পাল্টা অভিযোগ, এই পাল্টা অভিযোগের মধ্যে কারা দোষী। তৃণমূল কংগ্রেস দাবি করছে কংগ্রেস তাদেরকে মেরেছে এবং কংগ্রেস দাবি করছে তৃণমূল কংগ্রেস তাদেরকে মেরেছে। আসলে কাদের সাথে হাতাহাতি হয়েছে এবং 2 পক্ষেরই কিন্তু কয়েকজন কিন্তু আহত রয়েছে। ইতিমধ্যেই তাদেরকে মালদা মেডিকেল কলেজে কিন্তু তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে এবং চিকিৎসা চলছে। সুপর্ণা, যারা আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন এই মুহূর্তে কি রয়েছে? দেখো সুপর্ণা, তাদের শারীরিক অবস্থা কয়েকজনের চোখে লেগেছে এবং মাথায় লেগেছে এবং যেমনটা অভিযোগ করেছে যে মেশিন দেখিয়েছে, মানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং বাসের আঘাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। কিছু জনের চোখে লেগেছে এবং কয়েকজনের মাথাতেও ভালো গুরুতর হয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কয়েকজনকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে এবং কয়েকজন কিন্তু সাধারণ চিকিৎসা রয়েছে এখন পর্যন্ত। একটা কথা বলা যেতে পারে সুপর্ণা, সকাল থেকে মালদা দক্ষিণে কিন্তু সকাল থেকে কিন্তু ভোট শান্তিপূর্ণ হয়েছিল এবং ঠিক যতটা বেলা গড়াচ্ছে ততই কিন্তু উত্তেজনা বেড়ে উঠছে। ইতিমধ্যেই কিন্তু এই যে মারপিটের ঘটনা এবং বিস্তারিত আরও কিন্তু ঘটনা উঠে আসছে সামনে। এক কথায় বলা যেতেই পারে যে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মালদা দক্ষিণে ভোটের কিন্তু আতঙ্ক এবং উত্তেজনা বেড়ে যাচ্ছে। সুপর্ণা, একেবারে দেখো, আরো একটা বিষয়, এই 115 নম্বর বুথে তাহলে নিরাপত্তা কোথায় ছিল? পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী তারা কি করছিলেন? এইরকম একটা ঘটনা ঘটলো সেখানে। একদমই, দেখো যেটা কোশ্চেন কেন্দ্র বাহিনী কোথায় ছিল এবং পুলিশ প্রশাসন কোথায় ছিল, যেমনটা জানা যাচ্ছে যে কেন্দ্র বাহিনীকে কিন্তু সরিয়ে দিয়ে এক কথায় বলতে গেলে তাদেরকে বিক্ষোভ দেখিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসে এবং কেন্দ্র বাহিনীও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে তাদেরকে ঠেকানো এবং তারপরেও কিন্তু কেন্দ্র বাহিনী ব্যর্থ হয় এবং কেন্দ্র বাহিনী তারপরে কিন্তু ফোন করে হয় এবং কেন্দ্র বাহিনী কুইক রেসপন্স টিম যে থাকে সেই কুইক রেসপন্স কিন্তু অতি শীঘ্রই কিন্তু সেখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরেই কিন্তু ঘটনা নিয়ন্ত্রণ স্বাভাবিক হয়। এখন পর্যন্ত কিন্তু ঘটনা এলাকা থেকে উত্তেজনা রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স পাশাপাশি রাজ্য পুলিশ সমস্তটা কিন্তু খতিয়ে দেখছে এবং রুটমার্চ পাশাপাশি এলাকায় কিন্তু ঘুরে দেখছে এবং পাশাপাশি কেন্দ্র বাহিনী কিন্তু এলাকাতে প্রচুর মোতায়েন করা হয়েছে। সুপর্ণা, সুজাপুরের ঘটনায় নির্বাচন কমিশনের কোনো ভূমিকা রাখা গিয়েছে? তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি, যদিও তৃণমূল প্রার্থী বলছেন তারা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই নোটিশ জানাবে এবং এখন পর্যন্ত কিন্তু নোটিশ জানানো হয়নি। তারা বলছেন যে অবশ্যই জানাবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো হেলদোল নেই।
বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। যেমনটা জানা গেল যে নির্বাচন কমিশনে কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে এই সুজাপুরের ঘটনায় কিন্তু আহত হয়েছে এক এজেন্ট সহ 3 তৃণমূল কর্মী। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই সুজাপুরের কিন্তু 9 মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসার 115 নম্বর বুথ থেকে তাদেরকে এই তৃণমূলের এজেন্ট সহ 3 কর্মীকে বাইরে বের করে এনে বাস দিয়ে আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে মারধর করা হয়। তবে যে প্রশ্নটা উঠে আসছে, যেখানে কড়া নিরাপত্তার দেশে নির্বাচন হচ্ছে, যেখানে শান্তিপূর্ণ ভোটদানের জন্য বারবার কিন্তু জানানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেক্ষেত্রে 144 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। তাহলে প্রশ্ন এটাই উঠছে যে কিভাবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ঘেরাটোপে এই রকমের ঘটনা ঘটছে, এবং যত বেলা বাড়ছে কিন্তু ততই কিন্তু এই অশান্তির চিত্র উঠে আসছে। আমরা সকাল থেকে যে ছবি দেখিয়েছি, সকালের দিকে কিন্তু এইরকম কোনো ঘটনা না আসলেও কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু অশান্তির ছবি প্রকাশ্যে আসছে, এবং সেটা কিন্তু একেবারে প্রকটভাবে কিন্তু প্রকাশ্যে আসছে। এবং সেখানে কিন্তু বারংবার দেখা গিয়েছে, কখনো বিজেপির দিকে অভিযোগ গিয়েছে, কখনো তৃণমূলের দিকে অভিযোগ গিয়েছে। সুজাপুরের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তৃণমূল কংগ্রেস আহত হয়েছে এবং তৃণমূলের 3 কর্মী আহত হয়েছে, এক এজেন্ট আহত হয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা চলছে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।